মাঠ নষ্ট করার জন্য। তো যতই চেষ্টা করো তারা মাঠ নষ্ট করতে পারবে না। জামাতকে একটা কথা স্মরণ করাই দিতে চাই আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে, তাদের যে মূল নেতা, ওই নেতার নাগরিকত্ব ছিল না, এই বিএনপির প্রতিষ্ঠাতার মাধ্যমে কিন্তু নাগরিকত্ব পাইছে, এই কথাটা স্মরণ রাখতে হবে। সমন্বয়ক যারা আছে তারা আমাকে আন্দোলনে নামতে বলতেছে, আমি আমার অধিকার পাই নাই। যদি আমি বুঝতে পারি যে আমি আমার অধিকার ফেরত পাই নাই, তা আমি অবশ্যই রাজপথে আবার নামবো। ওনার অনেক বক্তব্য আছে বাংলাদেশে, সাধারণ না, ওনার অনেক ফলোয়ার আছে। আমি খুব দুঃখিত ওনার বক্তব্যে। উনি আজকে বলেছেন, গতকাল বলেছেন চাঁদাবাজি, উনি চাঁদা আদায় করার জন্য ওনার গাড়ি বন্ধ করেছেন। আজকে উনি বলছেন যে আমাদের এটা ভুল বুঝাবুঝি হয়েছে। আমি আপু দেখেন, আপনার লাইভটা যখন থেকে আপনি লাইভ শুরু করছেন, যে দীর্ঘ কয়েক বছর আগের থেকে সবসময় চেষ্টা করি আপনার লাইভে যুক্ত হওয়ার জন্য, আপনার লাইভে শোনার জন্য, আপনার কথাগুলো শোনার জন্য, আপনার অতিথিদের কথাগুলো শোনার জন্য। পলাশ সাহেব অভ্যুত্থানের আগ পর্যন্ত অত্যন্ত ভালো কথা বলতেন। অভ্যুত্থান হওয়ার পরে পলাশ সাহেব যদিও মুখে উনি বলে এই যে দ্বৈত আচরণ, মুখে এক রকমের কথা, অন্তর অন্য রকমের কথা, এই কথাগুলোর কারণে বাংলাদেশের পরিস্থিতি আজকে এরকম। যদি আজকে মানুষ এরকম না হইতো তাহলে 54 বছর আমাদেরকে এত কষ্ট পেতে হতো না। আজকে ছাত্ররা যেটা করতেছে, এটা আমি বলবো ওমর ফারুক রাদিয়াল্লাহু, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা জামানায় যে ঘটনা হয়েছে, যে মুনাফিকি হয়েছে, ছাত্ররা ঠিক এক কায়দায় হাঁটতেছে। যদি এটা করে তাহলে আমি আপনার এই শোতে বলে যাচ্ছি, আমরা সেই আগের মতোই আমাদেরকে আবার যুদ্ধ করতে হবে, আবার আমাদেরকে লাঞ্ছনা বঞ্চনার শিকার হইতে হবে। অতএব মুনাফিকি থেকে অন্তরে একটা, মুখে আর একটা, এটা থেকে বের হয়ে আসতে হবে। সংস্কার নামে সংস্কারকে হাতিয়ার বানানো থেকে সংস্কার কি। আমাকে একটু উত্তর দিতে দেন সম্মানিত দর্শক। আপনি প্রথম কথাটা হলো যে আমি বিএনপির কোনো পদ পদবি হোল্ড করি না, 1 নম্বর আমার পজিশন শেষ। 2 নম্বর কথাটা হলো যে কি আমি আমার ছোট্ট মেধা দিয়ে আমি তখন আওয়ামী লীগের সমালোচনা এবং মানে স্বৈরাচার সমালোচনা করা মানি একেবারে আমি বিএনপির সবকিছুকে ওন করে নিব, বিষয়টা এরকম না। আর আমি সেখানে আপনার কাছে আমার প্রশ্ন, অনুষ্ঠানটা না দেখে থাকে, আপনি বিনয়ের সাথে আপনার কাছে আমার অনুরোধ থাকলো, আপনি আবার কথা শোনেন না, কথা শোনেন, একটু শেষ করি। আপনি প্রশ্ন করছেন, হ্যাঁ, ঝগড়া করার তো দরকার নাই। আমি আপনার প্রতি সম্মান রেখে বলি, আপনি যে কথা বলছেন আপনি ঘুরে ফিরে দেখেন, আপনি আবার ওই মানে শোটা দেখবেন, ওটা এমনি তো আছে, আপনি ওই শোটাতে আবার গিয়ে দেখবেন আমি কোন কথাটাকে, মশিউরকে আমি কোন কথায় সমর্থন করে যাচ্ছি। আমি শুধু বলছি সংস্কারের কিছু কিছু জিনিস করা প্রয়োজন, আপনি আবার শুনেন। আর বিএনপি কে 2টা দাবির কথা আমি বারবারই আগে আনতে বলি, সেটা হলো তারেক রহমান সাহেবকে দেশে ফিরা এবং আপনি তারেক রহমান সাহেবের মামলাগুলো প্রত্যাহার করা এবং দেশের সরাসরি নেতৃত্ব দেওয়ার জন্য আসা, আর হাসিনার বিচারকে দাবিতে তোলা। 3য় নম্বরে যায় নির্বাচনের কথা বলা। এতে যদি নির্বাচনের বিপক্ষে আমি চলে যাই আপনার মনে হয়, এবং আপনার ভাষা আমি যদি মুনাফা হয়ে থাকি, আপনি তো তাহলে তার চেয়ে বড় কি আপনি আপনার বিবেকের কাছে আমি প্রশ্ন রাখলাম। ধন্যবাদ। আপনি আজকে সংস্কার যদি করতে হয় আমাদেরকে, তাহলে সর্বপ্রথম যে প্রশাসনে আওয়ামী লীগের যে লোকগুলো বসে আছে, ডিসি, এসপি, পুলিশ প্রশাসনে, তাদের সেগুলো সংস্কার করতে হবে। আমি আজকে পর্যন্ত এমন কোন সংস্কার পলাশবা আমাদেরকে দেখাইতে পারবো যে এই সংস্কারটা এই সরকার করছে? সংস্কার কেন আমার কাছে আবার বলি একই কথা বলি, তো আপনি শুনেন। আমার কথাটা হলো যে সংস্কার করার জন্য সংস্কার কমিশন করা হয়েছে। সেই সংস্কার কমিশনের রিপোর্ট 6টা কমিশন দেওয়ার জন্য আরো 14 দিন। থামেন না ভাই, 6 মাস লাগে। থামেন, একটা কমিশন রেডি। আপনি থামেন না। সংস্কার করতে আপনার। আচ্ছা পলাশ ভাই, আপনি পরে উত্তর দিবেন। অনেক ধন্যবাদ আপনাকে শরীফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। সংস্কার 15-20 বছর লাগবে ভাই, কেন বুঝতেছেন? একটু ধৈর্য ধরেন। আমরা ধন্যবাদ আপু, আসসালামু আলাইকুম। এখন তো সময় শেষ হয়ে যায়নি। আমাদের দেশে জ্ঞানীর অভাব নাই, সবাই জ্ঞান দেয়, এই যে জ্ঞান দেওয়ার লোকের অভাব নাই, কিন্তু কেউ জ্ঞান নেয় না। আমিও চাইলে আমি জ্ঞান দিতে পারবো, ঠিক আছে? বিএনপি কে মানুষে কত না কথা বলে যে ঈদের পরে আন্দোলন, এই পরে আন্দোলন, মানে বিএনপি ভুল করতেছে। তো বিএনপি ভুল করতে করতে আজ এখান পর্যন্ত এসেছে। এই যে জামাত বিএনপির কোনো না কোনো ইস্যু ঘটার আগেই প্রচার করে দেয় যে চাঁদাবাজি করতেছে। আমি চুরি করে কি বলবো যে আমি বিএনপির? আমি নিজেও তো বলতে চাইবো না। যারা বলে তারা, যারা প্রচার করে তাদের লোক, যারা চাঁদাবাজি করে আর যারা প্রচার করে তাদের লোক, তারা বিএনপির লোক না। আমার এলাকায় তো কোনো চাঁদাবাজি হয় না, আমার এলাকায় তো কোনো চাঁদাবাজি হয় না। তো এই জামাত যা কিছুই করো, জামাত, আমি নিজেও জামাতকে পছন্দ করি,
কোন জায়গায়? তারা যদি কোথাও বিপদে পড়ে তাদেরকে উদ্ধার করার জন্য। চাঁদাবাজি তো হচ্ছে, চাঁদাবাজি তো হচ্ছে, সেটা তো অস্বীকার করতে পারবে না। যেই করো, শুনেন, না না, জামাত এখন গায়ে পড়ে আর বদনাম সৃষ্টি করার চেষ্টা করতেছে বিএনপির মাঠ নষ্ট করার জন্য। তো যতই চেষ্টা করো তারা মাঠ নষ্ট করতে পারবে না। জামাতকে একটা কথা স্মরণ করাই দিতে চাই আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে, তাদের যে মূল নেতা, ওই নেতার নাগরিকত্ব ছিল না, এই বিএনপির প্রতিষ্ঠাতার মাধ্যমে কিন্তু নাগরিকত্ব পাইছে, এই কথাটা স্মরণ রাখতে হবে। আর এই যে এখানে ইনকালাব মঞ্চের একজন মানে সম্মানিত ব্যক্তি আছে, আপনাকে বলতে চাই যে বিএনপিকে জ্ঞান দেওয়ার আগে নিজেদের কি ভূমিকা গত 15-16 বছর সেটা আগে দেখবেন। বিএনপির হাজার হাজার নেতা কর্মী খুন গুম হয়েছে। বিএনপিকে জ্ঞান দেওয়ার আগে নিজেদের চেহারা আয়নায় দেখবেন। সমন্বয়ক যারা আছে তাদেরকে আমি বলতেছি, নিজেরা বেশি লাফালাফি করবে না। 5ই আগস্টের আগেও তোমরা ছাত্রলীগের কর্মী ছিলা, সব ফুটেজ আছে। এখন জ্ঞান দেওয়া বিরত থাকবা। আর জ্ঞান দিতে চাইলে যতটুকু সম্মান দিতাম ততটুকু সম্মানও দেওয়া না। কারণ আমরাও কিন্তু প্রবাসের থেকে আমরাও কিন্তু রেমিটেন্স লকডাউন করছি, ঠিক আছে? ও আজকাল করি নাই, আজকে থেকে না না, আমি তো বলতেছি বাবারে, আমি তো বলতেছি যে আমি স্বীকার করতে রাজি, কিন্তু আপনি বলতেছেন কি যে আমার বাপের নাম ফালাই ফেলামো। আপনি তো বাপের নাম পাল্টাইলে অনেক চেষ্টা করতেছেন, আমি তো বাপের নাম পাল্টাবো না। আপনি চেষ্টা করতেছেন, আপনি আইছেন কোটা আন্দোলন দিয়া, এখন কইতেছেন কি নির্বাচন হইব না। তা আমি যে 16 বছর ধরে আন্দোলন করতেছি নির্বাচনের জন্য, তাহলে তো আমার দাবি পূরণ হয় নাই। তাহলে আমার দাবি কি আন্দোলনের মাধ্যমে যদি পূরণ করতে, তাহলে আমি আন্দোলন করবো। তুমি এসে ঠেকাও, আমি আমার ভোটের অধিকারের জন্য আমি আন্দোলন করবো, আমাকে ঠেকাও। তাহলে কি সমন্বয়ক যারা আছে তারা আমাকে আন্দোলনে নামতে বলতেছে? আমি আমার অধিকার পাই নাই। যদি আমি বুঝতে পারি যে আমি আমার অধিকার ফেরত পাই নাই, তা আমি অবশ্যই রাজপথে আবার নামবো। তাহলে কি চাইতেছে? গন্ডগোল সৃষ্টি করার জন্য সমন্বয়কদেরকে সাবধান করে দিচ্ছে, ভোটের কোনো অধিকারের আন্দোলনের মধ্যে মানে বাধা দিলে তাহলে তাদের পরিণতি খুব খারাপ হবে, এতটুকুই বলে দিতেছি। নির্বাচনের বিরোধিতা যে করবে তাকে হাসিনার দূষণ মনে করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই যে 5 তারিখের আগে মানে একটা দিনও ঘুমাই নাই আমি ভালোভাবে আপনাদের তথ্য দেওয়ার জন্য। কারণ যখন ইন্টারনেট বন্ধ ছিল আপনাদের এখান থেকে আমরা কিছু তথ্য নিতাম যে আমাদের প্রিয় দেশটা কি হচ্ছে। কিন্তু যেই দেশের জন্য এত হাহাকার হচ্ছে, আমি অনেকে বলতেছি, যেই দেশের জন্য আমরা এত পেরেশান ছিলাম, যে কারণে আমরা আওয়ামী লীগকে ঘৃণা করতাম, আমি মনে করতেছি একজন বাংলাদেশের সুনাগরিক হিসাবে আমাদের সেই আশা এবং আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে না। কেন দেখেন, আপনি বিএনপি বলতেছে চাঁদাবাজির সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নাই। আপনারা সবাই হয়তো অনেকেই চিনেন, সিলেটের হবিগঞ্জের একজন আলেম, ভালো পরিচিত বাংলাদেশের, সোয়াইব আহমেদ আশরাফি উনার নাম। গতকাল উনি একটি লাইভ অনুষ্ঠান করেছেন, 1.5 লক্ষ ভিউ হয়েছে তো সেই সময়, এরপরে হয়তো অনেক বেশি। তো উনি বলতেছেন উনি বিএনপির একজন চেয়ারম্যানকে উনার ইউনিয়নের 20,000 টাকা আওয়ামী লীগ থাকা অবস্থায় 20,000 টাকা উনি চাঁদা দিয়েছেন। গতকাল সকাল 6টা থেকে রাত 11টা পর্যন্ত উনি মাদ্রাসার মাঠ ভরাটের জন্য গাড়িতে মাটি নিতেছিলেন। ওই চেয়ারম্যান সাহেব চাঁদার জন্য সকাল 6টা থেকে রাত 11টা পর্যন্ত উনার গাড়ি আটকে দিয়েছেন চাঁদার জন্য। সোহেব আহমদ আশরাফি উনি লাইভে এসে বলেছেন, উনি থানায় যোগাযোগ করেছেন, কোনো সমাধান হয় নাই। জিওনো অফিসারের সাথে যোগাযোগ করেছেন, সমাধান হয় নাই। আজকে সমন্বয়কদের সাথে সমন্বয় করে বিষয়টা সমাধান হয়েছে। উনি বলেছেন আজকে লাইভে এসে আমি দেখলাম ভুল বুঝাবুঝি হয়েছে বিষয়টা। উনি নিজের বক্তব্যে বলেছেন গত বছরে উনি 20,000 টাকা দিয়েছেন ওই চেয়ারম্যানকে। গতকাল সারাদিন ওনার গাড়ি বন্ধ করে রেখেছে ছাদার জন্য। উনি একজন আলেম, ওনার অনেক ভক্ত আছে বাংলাদেশে, সাধারণ না, ওনার অনেক ফলোয়ার আছে। আমি খুব দুঃখিত ওনার বক্তব্যে। উনি আজকে বলেছেন, গতকাল বলেছেন চাঁদাবাজি, উনি চাঁদা আদায় করার জন্য ওনার গাড়ি বন্ধ করেছেন। আজকে উনি বলছেন যে আমাদের এটা ভুল বুঝাবুঝি হয়েছে, ধিক্কার ওনার জন্য। একজন আলেম গতকাল এক বক্তব্য দিলেন, আজকে এক বক্তব্য দিলেন। তাহলে আমি যদি একটা প্রতিবাদ করি, বিএনপির নেতারা আমার কাছে আসে, তাহলে তো আমিও বলবো ভুল বুঝাবুঝি হয়েছে। একজন চাঁদাবাজের সাথে ভুল বুঝাবুঝি হলে এটা কিভাবে সমাধান হয়? চাঁদাবাজ থাকবে জেলে, আমাদের এইটা সুন্দর হবে তখন। আমি আশা করতেছি আপনাদের মাধ্যমে অন্তত পক্ষে বিএনপিটা, জামাত ইসলামটা, গতকাল নতুন কোন দল ক্ষমতায় যাক, আমাদের কোনো সমস্যা নাই, আমাদের দেশটা সুন্দর হোক, চাঁদাবাজ থেকে মুক্ত হোক দেশটা। আসসালামু আলাইকুম।